মহিলাদের নিয়ে মাথা ঘামায় বিজেপি, মাথা ঘামায় সংখ্যালঘুদেরও নিয়ে, কিন্তু শুধু মুখেই। একথা প্রমাণ হয়ে গেল আরো একবার। হ্যাঁ, এনডিএর প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। ভোটের মুখে সংসদীয় রাজনীতি ও সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের বন্দোবস্ত রাখা হলেও প্রার্থী তালিকায় তার কিন্তু কোনো ছাপই নেই। মহিলারা প্রায় বাতিল এনডিএর প্রার্থী তালিকা থেকে। এমনকি মুখে সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হলেও ভোটার তালিকায় সংখ্যালঘুর উপস্থিতি খুবই কম। সোজা বাংলায় মুসলিম ভোটারদের ছাঁটা হয়েছে হাত খুলে, আর তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইন্ডিয়া জোট। বিহারের রাজনীতি বরাবরই জাত নির্ভর। উঁচু ও নিচু বর্ণের মধ্যে ভেদাভেদও দিনের আলোর মতোই স্পষ্ট। ভারসাম্যের রাজনীতি যারা করতে পারে, ভোটের মাঠে ট্রফি জেতে তারাই। বর্ণভেদের পাশাপাশি সম্প্রদায় কেন্দ্রিক রাজনীতিতেও ঘোরে বিহারের ভোটের চাকা। যদিও এবার তার উলটপুরাণ এনডিএর প্রার্থী তালিকায়। বিহারে জনসংখ্যার 90% নিচু বর্ণের, 10% উচ্চ বর্ণের। উচ্চ বর্ণের তালিকায় রয়েছে ব্রাহ্মণ, ভূমিহার ও রাজপুত। কিন্তু প্রার্থী তালিকায় সেই শতাংশের অঙ্ক না মানায় গোড়াতেই বিদ্রোহের সুর শাসক দলের অন্দরে। রাজ্যের জনসংখ্যায় যাদের 90% প্রতিনিধিত্ব, প্রার্থী তালিকায় তাদের উপস্থিতি 40%, এবং যাদের প্রতিনিধিত্ব 10% তাদের উপস্থিতি 60%। ভোটের প্রচারে বিজেপি জেডিইউ উভয় দল নিচু বর্ণের পাশে থাকা নিয়ে গলা ফাটালেও প্রার্থী তালিকায় তার ছাপ নিছকই অস্পষ্ট। প্রার্থী তালিকায় একইভাবে গুরুত্বহীন মহিলা প্রতিনিধিত্ব। ভোটের মুখে সংসদীয় রাজনীতিতে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা ঘোষণা করেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সরকারি চাকরিতেও মহিলা সংরক্ষণ করা হয় 35%। কিন্তু সেসব যে কথার কথা, শুধুই ভোট কেনার ছক, ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তা দিনের আলোর মতোই পরিষ্কার। এবার বিহার ভোটে 101টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ, এবং দুদলই মহিলা প্রার্থী দিয়েছে 13 জন করে। অর্থাৎ আসনের মাত্র 13% মহিলা প্রার্থী এনডিএর তালিকায়। একই ছবি সংখ্যালঘু প্রতিনিধিত্বেও। রাজ্যে যেখানে সংখ্যালঘু হার প্রায় 20%, সেখানে 101-এর মধ্যে 4 জন সংখ্যালঘুকে প্রার্থী করেছে জেডিইউ। আর তাই নিয়েই ইন্ডিয়ার নিশানায় এনডিএ। কলকাতা টিভি।